রাজনীতিতে হাতেখড়ি নিচ্ছেন জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। এবার কি সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন তারেক কন্যা জাইমা? যদিও তার রাজনীতিতে পা রাখার বিষয়টি নিয়ে দল থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ৩ শীর্ষ নেতা আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। আলোচিত ঘটনা হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তার কন্যা জাইমা রহমান, যার পরিচয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, খেতাবপ্রাপ্ত চিকিৎসক জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তারেক রহমানের পরিবর্তে তিনি যদি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেন, তবে এক্ষেত্রে তিনি বাংলাদেশকে উপস্থাপন করবেন, বিশ্বের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলবেন, যোগাযোগ হবে। এদিকে জাইমা রহমান দাদিকে একান্ত সান্নিধ্যে পাওয়ায় খুশিতে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আবেগাপ্লুত হয়ে একটি স্ট্যাটাসে লিখেন, চিকিৎসা শেষ করে দাদুকে নিয়ে আমরা এখন বাসায়, সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনাদের দোয়া আমাদের জন্য খুবই মূল্যবান। তাহলে বিএনপিকে ভবিষ্যতের নেতৃত্ব খুঁজছে? দলটির কার্যক্রমে তাই মনে হচ্ছে। পরিস্থিতি থেকে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভবিষ্যতে বিএনপির ঝান্ডা উঠতে পারে দলের প্রধান বেগম খালেদা জিয়ার নাতনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের হাতে। রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই ব্যারিস্টার। দিগন্ত ডেস্ক।